বর্ধমানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মরণে নির্মীয়মান জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের প্রথম পর্যায়ের ভবনের উদ্বোধন আজ হয়েছে। উদ্বোধন করেন সিপিএম এর পলিট ব্যুরো ও কেন্দ্রীয় কমিটির কোঅর্ডিনেটর প্রকাশ কারাট। উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটি ও পলিট ব্যুরোর সদস্যরা, সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী, বন্যা প্রমুখ। প্রকাশ কারাট বলেন, জ্যোতি বসু দেশের কমিউনিস্ট আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। বর্তমানে দেশে যেখানে উগ্র হিন্দুত্ব ও সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা হচ্ছে, সেখানে এই প্রতিষ্ঠান তথ্য সমৃদ্ধ গবেষণার মাধ্যমে সমাজের প্রকৃত আর্থসামাজিক ও রাজনৈতিক চিত্র তুলে ধরবে। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, কেন্দ্র ও রাজ্য কোনো সরকারই কোনো বিষয়ে সঠিক তথ্য প্রকাশ করছে না, সে কারণে গবেষণার প্রয়োজন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে স্বাধীন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেশকে আরো সুদৃঢ় করতে এই প্রতিষ্ঠানের বড় ভূমিকা থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। দোতলা ভবনের নিচতলায় জ্যোতি বসুর সাথে সম্পর্কিত বিভিন্ন নথি নিয়ে গ্যালারি ও দোতলায় একটি লাইব্রেরি করা হয়েছে। বলা খুব মুশকিল, কারণ তথ্য যা সংগ্রহ করেছে সেই তথ্য বিশ্লেষণ করে যে কী পাওয়া যাবে জানি না, কারণ যেই তথ্যের উপর ভিত্তি করে কালপ্রিটদের তাদেরকে শনাক্ত করা, ধরা, সে কাজটা তো অসম্ভব হয়ে গেছে। কারণ সবসময় সবাই বলছে একজন কখনো করতে পারে না। এক যুবতী নারী ডাক্তার, তার সবসময়তে এই ধরনের ক্ষেত্রে শক্তি বেড়ে যায়। কোনো একজন কিছুতেই এইরকম কাজ করতে পারে না, কিন্তু একাধিক ছিল, তার তো নমুনা ওরা দিচ্ছে না, নষ্ট করে দিয়েছে, অথবা মানে যাতে না নিতে পারে তার ব্যবস্থা করেছে। এই ধরনের ক্ষেত্রে কি হবে এখনই বলা মুশকিল। আমি তো যখন বাবরি মসজিদের ব্যাপারে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, তখনও বলেছিলাম রায় হয়েছে, ভার্ডিক্ট হয়েছে, কিন্তু ন্যায় হয়নি। ন্যায়টা অন্য জিনিস। আমরা লড়াই করছিলাম কি জাস্টিস, সে লড়াই লড়ে যেতে হবে থ্রেট কালচারের বিরুদ্ধে। এবং আরজি করের যে মেয়েটি খুন হলো, ধর্ষিতা হলো, পিজিটি, তারপরে এখনও কি হচ্ছে, মেডিকেল কলেজে এরা জাল ওষুধ, ভেজাল স্যালাইন নিয়ে কারবার করছে, তৃণমূল কমিশন খাচ্ছে, আর তার মধ্যে ডাক্তারদেরকে ভয় দেখাচ্ছে, ডাক্তারদেরকে সাসপেন্ড করছে। তাহলে হাইকোর্ট কী করবে, দিশাল্লা কোর্ট কী করবে? এবং তারপর আমরা দেখেছি এই ডিএ মামলা হোক, আর শিক্ষক নিয়োগের দুর্নীতির ব্যাপারে হোক, আর ওই কয়লা পাচার হোক, গরু চালান হোক, সব ব্যাপারে অভিষেককে বাঁচাতে বিজেপি আর তৃণমূল দুজনে মরিয়া। তাহলে এখানে দাঁড়িয়ে অপরাধীকে তারা বাঁচাতে চেষ্টা করে, এবং এরা সব হচ্ছে জ্যোতি বসুর কাছ থেকে শিক্ষা নিতে হবে, এরা সব হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতার অঙ্গীভূত। সুতরাং রাষ্ট্র ক্ষমতা যখন দখল করে অন্যায়ের শক্তি, তখন ন্যায় পাওয়াটা খুব দুষ্কর হয়ে যায়। তখন হতাশার কোনো জায়গা নেই, রাস্তায় আবার নামতে হয়, লড়াই চালাতে হয় এবং ন্যায় ছিনিয়ে আনতে হয়। নিউ টাউন থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।